আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। নিয়মিত ডিমের বাজারে আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকবেন। যেকোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের WhatsApp এ মেসেজ দিবেন। আমাদের WhatsApp নাম্বার 0192117763। আপনারা আপনাদের এলাকায় কত করে ডিম ক্রয় বিক্রয় করেছেন গতকাল অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আজ কত করে বিক্রি করছেন সেটাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আ আপনারা যদি কেউ আমাদের থেকে ডিম সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের WhatsApp এ মেসেজ দিবেন অথবা যেকোনো প্রয়োজনে আমাদের কল করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 0192117763। আপনারা যদি কেউ টাঙ্গাইল থেকে, কিশোরগঞ্জ থেকে অথবা বিভিন্ন কোম্পানি থেকে ডিম সংগ্রহ করতে চান, তাহলে আমরা আপনাদের ডিমগুলো সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা সিটিতে ১০ থেকে ১৫,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০-৬০,০০০ ডিম সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের যদি কারো প্রয়োজন হয় দামে দরে ঠিক থাকে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন। অনেকে ডিমের বাজার সাবেক সম্পর্কে বুঝে না। সবাই কোয়েশ্চেন করে সাবেক কেন বলি? সঠিক বাজার না দিই। এখানে একটা কারণ আছে ভাই। কারণ ডিমের বাজার সব জায়গায় এক থাকে না। খামারের পর্যায়ে এক রেট থাকে, খুচরা পর্যায়ে এক রেট থাকে। আবার যারা মিডিয়া পর্যায়ে রেট থাকে আলাদা। আবার যারা রাতে গাড়ি রেটে বিক্রি করে, আবার তেজগাঁও বাজারের রেট বিভিন্ন রকম। এখন আমি যদি একটা রেট বলে দিই, কম বললে এক লোক গালি দিবে আমাকে, বেশি বললে আরেক লোক গালি দিবে আমাকে। তার জন্য আমি বাজারটা বলে দিই, ভাই বাজার বাড়ছে অথবা কমেছে। এর মানে কি? আপনি যদি ৳১০ ডিম বিক্রি করেন, পরের দিন ৳১০ ১০ বিক্রি করবেন, যদি ৳১০ বেড়ে থাকে। আর যদি ৳১০ কমে যায় তাহলে ৳১০ র ডিমটা ৳৯.৯০ অর্থাৎ, বুঝতে পেরেছেন? আবার অনেকে সাবেক কথাটা মানে বুঝে না। কোয়েশ্চেন করে ডিমের বাজারটা কত? সাবেক মানে বোঝায় যে আগামীকাল আপনি ৳১০ বিক্রি করেছেন, আজকেও সেম ডিমের বাজার ৳১০। কিছু কাস্টমার আছে, জানি না আপনাদের ক্ষেত্রে ঘটে নাকি, কেউ মাইন্ড করবেন না। কিছু কাস্টমার আছে ডিমের জিজ্ঞেস করে, মানে ১০০ ডিম কত? তখন ১০০ ডিম জিজ্ঞেস করার পর যদি জিজ্ঞেস করি, "ভাই কতগুলো নিবেন?" বললে, "আমি এতগুলো নিবি।" সেখানে কয়েকটা ঘটনা ঘটেছে আমার সাথে। জানি না আপনাদের সাথে ঘটেছে কিনা জানি না। ১ম ঘটনা বলি আগে। এক কাস্টমার একদিন আমার কাছে এসে জিজ্ঞেস করলো, "ডিমের দাম কত?" আমি জিজ্ঞেস করলাম, "ভাই কত করে নিবেন?" ওরে বললাম, "আগে দাম বলো।" বললাম, ৳১২০ ডজন। উনি যে, "আরে না ভাই, ৳১২০ না, আমি দোকানদার।" জিজ্ঞেস করছি, "কত টাকা শ?" তখন আমার কিছু বলার থাকে না। আপনারা মতামত দিবেন। আপনাদের কি এরকম ঘটেছে? আবার কিছু কাস্টমার এসে জিজ্ঞেস করে, কত? ১০০ ডিম কত রাখবে?" তখন যদি জিজ্ঞেস করি, "ভাই কতগুলো নিবেন?" তখন মুখের উপরে বলবে কি, "আগে দাম বলো।" ঠিক আছে। খুচরা পর্যায়ে যদি বিক্রি করি ৳১০, তাহলে যদি আমি বলি ৳৯.৪০, "ও ভাই ১২ টা ডিম দাও অথবা ১ কাছি ডিম দাও।" তখন আমার কিছু বলার থাকে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি এরকম ঘটনা ঘটে? আবার অনেক জাতের কাস্টমার আসে। জিজ্ঞাসা করব, "ডিমের দাম কত?" যদি বলে ৳১২০, বলে, "পাড়া মহল্লায় ৳১২০ পাওয়া যায়। তাহলে আপনার কাছ থেকে কিনে লাভ কি?" তখন একটু খারাপ লাগে। আবার কিছু কাস্টমার আছে, জিজ্ঞেস করি যে, "ডিমের দাম কত?" যখন জিজ্ঞেস করে, "ডিমের দামটা কত?" তখন বলি, "ডিমের দাম ৳১২০।" "হায়, হায়! এত কম? আমাদের এলাকাতে ৳১৩০ নিচে ডিমই নেই।" তখন একটু ভালো লাগে। আবার কিছু কাস্টমার আসে, যখন যদি বলি ৳১২০, তখন বলে, "আমাদের এলাকায় ৳১১০ বেচে। তুমি এত কেন বিক্রি কর?" মানে ডিমের ব্যবসা করে সব দিকেই বিপদে পড়ে গেলাম। কিছু মনে করবেন না, একটু মজা করলাম আরকি আপনাদের সাথে। এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে। আপনাদের সাথে ঘটেছে কিনা জানি না, কমেন্টে জানাবেন। আপনাদের কাছ থেকে যদি আপনারা কেউ বক্স ডিম সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ঈদের কারণে কিছুদিন বক্স ডিম স্টক রেখেছি। এলাকায় বিভিন্ন জায়গায় সাপ্লাই বন্ধ রেখেছি। আমাদের স্টাফরা ছুটিতে, যার কারণে বেচাকেনা নাই। আর আমি বসে ডিমগুলা গুছাচ্ছি। দোকানে আসলাম, এসে ডিমগুলো উল্টাচ্ছি, কারণ যদি লেগে যায় ডিমগুলো আঠা হয়ে যায় তাহলে আরো বেচতে সমস্যা হয়ে যাবে। এইজন্য শুকনা খাঁচিতে একটু ডিমগুলো উল্টিয়ে রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঢাকার ভিতরে যদি কারো ডিম প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের মেসেজ দিবেন। আর আমাদের কাছ থেকে যদি আপনারা কেউ দেশি মুরগি, সোনালী মুরগি
লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, যেকোনো প্রকার হাঁস সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ ডিমের ব্যবসার পাশাপাশি, মুরগির ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি লাইভে আসবো অথবা ভিডিও আপলোড দিব। এখানে অন্য কোনো আইটেম সম্পর্কে বাজার জানতে চান, সবজি বাজার আছে, কাপড়-চোপড়ের বাজার আছে, সাথে মাছ বাজার আছে। যেকোনো বাজার আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ কোনো কিছুর ডিলার হয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আমার পেজের মাধ্যমে আপনাদের পণ্য বা প্রোডাক্ট সেল করে দেওয়ার। আমাদের বাজারে হিউজ পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন হয়। আমাদের বাজারে নেই এমন কিছু নেই, ইনশাআল্লাহ সবই আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।